রব্বুল আলামিন ডেকে বললেন, তাহলে তোমরা কি কি নিয়ামত স্মরণ করবে? তোমাদের প্রত্যেকের ঘরে কিন্তু আমি মা বোন দিয়েছি, প্রত্যেকের ঘরে আমি মহিলাকে পাঠিয়ে দিয়েছি, কারো ঘরে বিবি, কারো ঘরে কন্যা সন্তান, কারো ঘরে মা। বলেন তো দেখি, এদের প্রতি যখন কেউ জুলুম করে প্রত্যেকের রক্ত গরম হয়ে যায়। যেতে চাও? বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলতে চাচ্ছি, মা, আজকে এই 4টা আমল যদি আপনি বাস্তব জীবনে করতে পারেন, আপনার পরিপূর্ণ জীবনটাকে গাইডলাইন বানিয়ে দিবেন। তিনি কে? আরও জোরে বলেন, তিনি কে? 1 নম্বরে আমাদের মা বোনদের যে আমলটা করা লাগবে, দেখেন তো আপনাদের এলাকাতে আছে না নেই? 1 নম্বর আমল হলো এইটা, যখন আপনি বাহির থেকে কর্মজীবন শেষ করে যখন বাড়িতে ফিরে যাবেন, বাড়িতে ঢোকার সময় বিবির যখন আপনি মুখটা মুচকি হাসি দেখতে পাবেন, সারাদিনের বাদাম বিক্রি করা শরীর, সারাদিনের আইল কাটা শরীর, সারাদিনের কুসর খেতে ভুট্টা খেতে কাজ করা শরীর, বলেন তো ঘামান্ত শরীরটাও আপনার অন্তর শীতল করে দেয় বিবির হাসিতে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের অনেক মা বোন আছে, স্বামীকে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে এমনভাবে তাকিয়ে থাকে, মনে হয় যে কিয়ামত আজকেই শুরু। কথা, আমার মাকে একদিন আমি দেখতেছি খুব রাগ নিয়ে মশাল নিয়ে বসে আছে, খালি আজকে আয়সা দেখুক একটা হবি আজকে। আমি মনে মনে ছোট চ্যাংড়া চিন্তা করলাম, কে রে আমার মা এত রাগিছে কে? যখন আমার বাবা বাসায় বাড়িতে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে আমার মা জোর গলায় কথা বলতেছে, তোমার ভাইয়ের বকরির ছাগল এসে আমার গাছের পেয়ারা গাছের সবগুলো পাতা খেয়ে নিয়েছে, এর বিচার যদি না করে দাও আমি আজকেই তোমার বাড়ির থেকে চলে যাব। বলেন তো দেখি, এমন মা বোন আছে না নাই? হ্যাঁ, কত মা বোন আছে স্বামীর প্রতি দেখেন কিভাবে জুলুম করে, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগিয়ে দেয়। একটা পেয়ারা গাছের দাম সর্বোচ্চ বাজারে গেলে 100 টাকা, কি ঠিক আছে তো? 100 টাকার পেয়ারার গাছের জন্য ভাইয়ে ভাইয়ে এমনভাবে গন্ডগোল সৃষ্টি করে, তার উদ্দেশ্যই হলো আমি এই জায়গাতে থাকবো না, জাগা মতো চলো। এই কথা বলেন। এক পর্যায়ে দেখলাম আমার বাবা আমার চাচার ওপরে খেপে গেল, শুধু খেপে গেল তা না, মারামারিও হয়ে গেল। ছোট চ্যাংড়া দেখি আমি, মুসকি মুসকি হাসি, এরা করে কি? আমি যখন বড় হয়ে গেলাম জানতে পারলাম, এ হাদিস থেকে আমি বুঝতে পারলাম, যেই নারী স্বামী বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব কষ্টগুলোকে দূরে ফেলে দেবে এবং স্বামীর দিকে মুচকে হাসি দিয়ে একটা সালাম দেবে এবং স্বামীকে বলবে, প্রাণের স্বামী আমার, 1 গিলাস পানি এনে দেই, শরবত এনে দেই, বসো, পাখা দিয়ে বাতাস করবে, ফ্যান আগিয়ে দেবে এবং কি লুঙ্গি গামছা আগিয়ে দিবে, গোসলের পানিটা ওযুটা ব্যবস্থা করে দিবে। বলেন তো দেখি, ওই স্বামী স্ত্রীর ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো দিন গণ্ডগোল হবে না, জান্নাতি পরিবার বলে ঘোষণা করে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অথচ আমার দেশের মা বোনেরা কি তা করে? এই কথা বলে না কেন? তোমার ভাইয়ের বউ এটা করলো কেন, আমি বিচার চাই। তোমার বিচার লাগে কত গা? প্রতিদিনই তোমার বিচার থাকে খালি গন্ডগোল করার জন্য। ওর মাকসাদ হলো এইটা, আমাকে ভিন্ন করে বাহিরে নিয়ে চলো, আমি ঘুরবো। ও মা বোনেরা, এই সমস্ত উদ্দেশ্য যদি আপনার অন্তরে কাজ করে, আপনি আম্মাজান খাদিজার সাথে জান্নাতে তো যাওয়া দূরের কথা, গন্ধও পাবেন না। আপনার জান্নাত তো দূরের কথা, আপনার জাহান্নাম আবু জাহেলের স্ত্রী জামিলার সাথে হবে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আমরা এই আমলটা করব, মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই স্বামী বাজার থেকে যেই পোশাকটা আপনার জন্য ক্রয় করে আনবে, যে খাবারটা ক্রয় করে আনবে, আপনাকে গোপনে এনে দিয়ে বলবে, প্রাণের বিবি আমার, আজকে সারাদিন কষ্ট করে মজুরি পাওয়া টাকাটা দিয়ে তোমাকে এই যে খুশি করে দিলাম। বিবির সঙ্গে সঙ্গে আমার দেশের এমনও মা বোন আছে ডাইরেক্ট বলে, এটার দাম কত? কথা মনে হয় বানিয়ে বলছি আমি এগুলা। ডাইরেক্ট বলে এটার দাম কত, কারণ মহিলা মানুষ কিন্তু একটু কিপটা হলো আমার মার্কেটওয়ালা ভাইয়েরা মজা মারে ভালো করে। 2000 টাকার শাড়ি ডাইরেক্ট কয় 10,000, ভাবি খালি আপনার জন্য 7,000। কথা মার্কেটওয়ালা ভাইয়েরা কয় ব্যবসা গেছে ব্যবসা,
হুজুর গোপন তত্ত্ব কয়ে আলাইছে রে, সব শেষ, কথা হয় না। আমার ভাবিরা ডাইরেক্ট স্বামী আসার সঙ্গে সঙ্গে মনে করে আমার চাইতে তুমি ভালো দাম দিয়ে কিনতে পারবা না, আমার চাইতে কম দাম কেউ রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বলে এটার দাম কত। স্বামী বেচারা মনে মনে চিন্তা করে, আহারে বউ যখন শুনবার চাইছে তখন খুশি মনে বলে, বিবি এই শাড়ির দাম বেশি না, মাত্র 2000 টাকা। কয় কি 2000 টাকা? এই জন্যে কেমবা ফ্যাকাশা ফ্যাকাশা লাগছে, কথা হয় না। কই এই জন্যে কালারটা কেমবা ফ্যাকাশা ফ্যাকাশা লাগছে, এই কালারটা আমি লিবার চাইনি, একদিন আমি যা দেখে পাচ্ছি। আসলে ওর অন্তরে ভেজাল হলো, ও মার্কেটে যাবি, আমার টাকা দাও আমি কিনে আনু, তুমি গেছো কে, কথা হয় না। শুধুমাত্র এখানেই শেষ না, স্বামীর পছন্দকে অপছন্দ করে, স্বামীর মুখে মুখে কথা বলে, স্বামীকে মেনে নিতে চায় না। ও বোঝাতে চায় আমাকে টাকা দাও, আমি মার্কেট ঘুরবো আর আমি কিনবো আর সুন্দর সুন্দর করে কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওরে শয়তান, তোমার স্বামী এনে দেয়, তোমার পছন্দ হয় না, অথচ তুমি গিয়ে বলো ভাইয়া আসসালামু আলাইকুম, কত মিষ্টি মিষ্টি কথা। ভাবি নাম্বারটা কি দেওয়া যাবে? মিস কল দিতে দিতে হঠাৎ করে একদিন গোপন আলাপ, ভাইয়া কোথায় থাকে? আপনার ভাইয়া সময়ই দেয় না, আমাকে খালি ওই রাত্রিবেলা একটু আসে, কথাও কয় না, একদিক কায়থে ঘুমায় থাকে, সকাল হলে ডিউটি চলে যায়, কথা হয় না। দোকানদার কয় আমি তো খালি ফ্রি থাকি, কাস্টমার আসলে সময় দেয়, বাকি সময়টা কার সাথে দিমু? ভাবির সাথে, কথা কোন ঠিক কি না? আমার দেশের ভাবিরা এইভাবে ফাঁসা যায়। 18 বছরের যুবকের সাথে চাষি বয়সের চাষি এবার কট খায়া ভিডিও ভাইরাল, কথা কোন ঠিক কি না? আল্লাহ নবী বললেন যেই সমস্ত নারীর ভিতরে এই বদ আচরণগুলো থাকবে, স্বামীর পছন্দকে পছন্দ করবে না, স্বামীকে যারা ভালোবাসতে শিখে নাই, স্বামীকে যারা অপছন্দ করে, স্বামীর প্রশংসা না করে যদি বলে স্বামী তোমার চুলগুলো ক্যাঁকড়া কুকড়া ভালো লাগে না, তোমার নাকটা কেমন যেন একটু বাঁকা তারা। আমার একটা জীবনে প্রেমিকা ছিল, যেই প্রেমিকের চেহারা দেখলে কলেজের বান্ধবীরা পর্যন্ত কত চ্যাংড়া খান পাইছিল রে, কথা কন। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ও খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহাত। ওই সমস্ত নারীরা খাদিজার সাথে জান্নাতে যাবে না, আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যাবে ওই সমস্ত শ্রেণীর নারীরা যেই সমস্ত নারীদের ভিতরে স্বামীর ভালোবাসা মহব্বত থাকবে, স্বামী যেটা এনে দেবে খুশি মনে মেনে নেবে। চিৎকার মেরে বলেন তো দেখি, এমন মা বোন আমাদের সমাজে দরকার আছে না নাই? জান্নাত চির সুখেরি ঘর, জান্নাত চির সুখেরি ঘর, ও গো জানতে যদি তুমি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি হুরে গেলমান যা চাবে, জান্নাতের সব নেয়ামত তোমায় স্বাগতম জানাবে। জোরে বলেন মারহাবা। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি এক আল্লাহর গোলামি, মাইয়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা, ভাই পানি থাকলে দিন, জোরে লা ইলাহা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেব, কয়েক মিনিট চলবে, এখন ভিন্ন সুরে চলবে, চলবে? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, মোহব্বতে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
ভাইজান বহু দূরে মদিনা মনে যাহব জানি না, ঠিক নি ঠিক নি? বললেন বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পোরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা, লা ইলাহা জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। রে মুসলমান বাবাজি, প্লিজ বাবাজি কেউ কাহারোর দিকে তাকাইবেন না, একটু হাকিকতান কান্না করব। কারণ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমাদের অনেকের কলিদার টুকরা সন্তান নাই, গহীন অন্ধকার কবরে। একটু আবাদ করে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবাজি, যাদের মা গহীন কবরে, যাদের বাবা গহীন কবরে, যাদের কলিদার টুকরা সন্তান গহীন কবরে, একটু আবার আবাদ করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আর একবার মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার সফর কিন্তু আমাদের ক্ষণিকের সফর। আমাদের প্রত্যেককেই কিন্তু মৃত্যু শয্যায় সজ্জিত হবে। এই জন্যই তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আগার খাই কেদার জান্নাত রসিদি, বন্দেগি কোন বন্দেগি কোন বন্দেগি। এরে মুসলমান বাবাজি, যদি পরকালে জান্নাত পেতে চাও, দুনিয়াতে বেশি বেশি করে বন্দেগি কোন বন্দেগি ইবাদত করো। একটু আবাদ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধু, কেন আপনি দুনিয়াতে ইবাদত করবেন না? কেন আপনি দুনিয়ার সময়টাকে বেশি হারামের পথে সময় দিবেন? এরে মুসলমান বাবাজি, আপনার আমার মরণ তো এমনই হওয়া উচিত, যেই মরণের ভিতরে ইমানের টার্গেট থাকবে, যেই মরণের ভিতরে নামাজ থাকবে, যেই মরণের ভিতরে আমার রোজা থাকবে, যেই মরণের ভিতরে আমার কালেমার পতাকা থাকবে, যেই মরণের ভিতরে আমার কালেমার শাহাদতের তামান্না থাকবে। এরে মুসলমান বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আপনি জানিয়ে দিবেন, ওগো নবীজি, আপনার উম্মত যেন জাহান্নামে না আসে। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, সূরা বনি ইসরাইলের ভিতরে আমি একখানা আয়াত নাজিল করে আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম। আরে আমার রাজশাহীর বাবাজিরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবীজি, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে ওই একখানা আয়াতের কথা আপনি জানিয়ে দিবেন। একটু আবাদ করে বলেন তো দেখি, এই আয়াত আমাদেরকে শিখিয়ে দিলেন কে? আর একবার জোরে আওয়াজ করে বলেন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ময়দানে যাদের মা নাই,
এই ময়দানে যাদের বাবা নাই কেউ কাহারও দিকে তাকাইবেন না, একটু নিচু দিকে মাথা করে দিন, একটু কবরের কথা স্মরণ করেন, একটু মা বাবার কথাগুলো মনে করেন। এই মুহররমের দিনে কত মা বাবা ছিল রে, সন্তানের জন্য একটু পায়েস রান্না কইরা ডাক দিয়া বলছে, বেটা তুই না খাইলে আমার গলা দিয়া খাবার কেন নামে না, বেটা তুই কোনে আসোস, আই রে আমার একটু পায়েস রান্নাগুলো খায়া যা। সন্তান যদি দূরে থাকছে, মায়ের গলা দিয়া পায়েস নামে নাই, একটু আবাদ করে বলেন কথা ঠিক কিনা। বাড়িতে যদি একটু মা গোস্ত মাছ রান্না করছে, সন্তান না আসলে মা খাইতে বসে না। স্বামী ডাক দেয়া বলে, বিবি কেন তুমি খাবার খাইতে বসো না, তোমার কি খাইতে মন চাই না? মা জনম দুঃখিনী মা ডাক দিয়া বলছে, প্রাণের স্বামী আমার, আমার সন্তানটা না একটু দূরে গেছে, সন্তান না আসা পর্যন্ত আমি মা খানা খাইতে পারবো না। এ মুসলমান বাপ ভাইরা আমার, যেদিন মা বাবা বৃদ্ধ হয়ে যায় একটু কিন্তু বেশি কথা বলে, কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার এখানে যুবক ভাইরা আছেন, বৃদ্ধ মা বাবা যখন একটু বেশি কথা বলে তখন মা রে বুড়ি কয়া তুমি গালি দাও। মা একটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দিলাম, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে সন্তান তখন মা বাবার প্রতি ইহসান করবে। একটু আবাদ করে বলেন কথা কার? মুসলমান বাবাজি, কিন্তু মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কত সন্তান আছে মা বাবাকে বুড়ি কয়া গালি দেয়, খারাপ ভাষায় গালিগালাজ করে, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন তো দেখি এই মা বাবা কেমন মা বাবা ছিলেন। এই মা বাবা তো এমনই ছিলেন, সন্তান যদি কোথাও বিপদে পড়ছে কেউ না জানতে মায়ের কলিজা কান্ত। একটু আবাদ করে বলেন কথা ঠিক কিনা? যাদের মা গহীন কবরে, যাদের বাবা গহীন কবরে, তাদের অন্তরে হিট লাগবে। আমি এতটুকুই আপনাকে বলে বোঝাইতে চাচ্ছি, যাদের মা বাবা যেদিন মৃত্যুবরণ করল, আপনি আপনার মায়ের লাশটাকে নিয়ে যখন জানাজার মাঠের দিকে যখন হলেন রওয়ানা, আপনার চোখের পানি দেখিয়া আপনার এলাকার মানুষ কান্না করছি, কত মা বোন আপনার চোখের পানি দেখে কান্না করছি, কিন্তু আমার বৃদ্ধ বাবাজি এই কান্না একদিনের জন্য হলে হবে না। আহারে মা বাবা আমাদের জন্য কতই না কি কইরা গেল, নিজে না পড়িয়া নিজে না খাইয়া সন্তানের জন্য কতই কিছু না করল, কিন্তু জানাজার মাঠে যেদিন মারি শেষবারের মতো 3.5 হাত মাটির ঘরে রাইখা আসলাম, সেই দিন থেকে আমি ঘরে ঢুকলে দেখি আমার জনম দুঃখিনী মা আর নাই। এখন বাড়িতে যে আম্মুরে আম্মুকে ডাক দিলে আর আম্মু দরজা খোলে না, কেউ আমাকে আগের মতো আর শাসন করে না, একবারও বলে না বেটা তুই কই গেছিলি, তুই ছাড়া না আমার ঘুম আসে না, তুই কি জানোস না, তুই কই গেছিলি একটু বল না বল না। মার চেহারা সন্তান না দেখলে ঘুম আসতো না, ওই একই সন্তান আজকে বাড়িতে গেলে মা রে মা কয়ে ডাকতে পারে না। যদিও আম্মু কয়ে ডাক দিয়া দেখি আমার মা তো বাড়ির ভিতরে নাই। আজকে মায়ের ঘরের ভিতরে সব থাকলেও আমার মা নাই, বাবার ঘরের দিকে তাকাইলে সব থাকলেও বাবা নাই। আহারে এমন মা বাবা জনম দুঃখিনী কার কার নাই? একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। একটু নিচু দিকে মাথাটা নুয়ান, আর একটা বার ডাক দিয়া বলেন আল্লাহ।
ও মুসলমান বাপ ভাইরা আমার, যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, যাদের ঘরে কলিদার টুকরা সন্তান নাই, তারাই শুধুমাত্র জানে মা না থাকার ব্যথা কেমন, বাবা না থাকার ব্যথা কেমন। আমি আপনাদেরকে আর বেশি সময় কষ্ট দিব না। যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি ছোট্ট একটা আমল দিয়া যাইতেছি। শুধুমাত্র 2 ঈদে মা বাবার কবরের পাশে যাইবেন তা না, প্রতি শুক্রবারে সময় পাইলে মায়ের খবর নেবেন। মা গো, তুমি আমারে ছাড়া না খাইতা না, তুমি আমার না দেখলে না খানা খাইতে বসতা না। আজকে তোমারে কতদিন হয়ে গেল দেখি নাই, আজকে তোমারে কতদিন হয়ে গেল খবর নেই নাই। আজকে তোমারে দেখার জন্য আসছি, তুমি কেমনে আছো একটু কি বলবা না? আমার মৌলাই করিম ডাক দেয়া বলে, গোলাম রে, যেই সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহ ওই সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগ মুহূর্তে তার মা বাবার কবরে আযাব মাফ করে দেব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, আজকে যাদের মা বাবা আছে, একটু বাড়িতে যাই হিসাব মিলায়া দেখবিন। মারে ডাক দিয়া বলবেন, মা গো, তুমি আমার জন্য কি কি কষ্ট করছ। 1 নম্বরেই তো মা বলবে, বেটা রে, তোরে আমি 10 মাস 10 দিন পেটে গর্ভে রাখছিলাম। আমি মা যখন তোরে প্রসাবের যন্ত্রণায় তোর বাবার আমি চাবিটা দিয়ে বলছিলাম, কি গো আব্দুল্লাহর বাবা, যদি আমি মারা যাই তুমি তোমার সন্তানটারে খেয়াল রাখো। কত মা বাচ্চা হইতে যায়া স্বামীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি যদি মারা যাই আমার সন্তানটারে এতিমখানায় দিয়ে দিও। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কারণ মায়ের কলিজায় এত পরিমাণ আঘাত করে, এত পরিমাণ হিট করে। এ মুসলমান বাপ ভাইরা আমার, একটু মায়ের স্মৃতিগুলো মনে করেন। আবার আপনি মাকে জিজ্ঞাসা করবেন, মা গো, আমার জন্য কি কষ্ট করছ? মা ডাক দিয়া বলবে, বেটারে, আমি তোর জন্য 2টা বছর আমি আমার নিজের শরীরের যত্ন নিতে পারি নাই। তুই যেই সময় আমার আম্মুকে ডাক দিছিলি, আম্মু, আমি সঙ্গে সঙ্গে তোরে কান্না থাইকা চুপানোর জন্য আমি দুধের স্তনে ধরছিলাম। যখনই তোরে আমি দুধ খাওয়াইতে লাগছি, তুই সন্তান আর কান্না করতি না। আমার বুকের স্তনের দুধটা খাইতে খাইতে তুই সন্তান এমনভাবে ঘুমায় যাইতি, তোর ঘুমটা দেখায়া আমি মা তোর ঠোঁটে চুমু খাইতাম, আমি মা তোর নাকে চুমু খাইতাম, আমি মা তোর কপালে চুমু খাইতাম, আমি মা তোর গালগুলায় চুমু খাইতাম, আর বলতাম, বাবা তুই একদিন বড় হবি, আমাদের খেয়াল রাখবি, আমাদেরকে দূরে ঠেলা দিবি না। এ যুবক ভাই, যে মাকে কষ্ট দিতেছ, যেই বাবাকে কষ্ট দিতেছ, এই মা কিন্তু 2টা বছর তোমার আমার জন্য নিজের শরীরের যত্ন নেই। কথা বলেন ঠিক কি না? এই মা 10 মাস 10 দিন ঠিক মতো খাইতেও পারে নাই, যা খাইছে বমি কইরা ফালা দিছে। আহারে, আমিও তো আমার বিবিকে দেখছি, আমার বিবি ঠিক মতো খাইতে পারতো না। আমি মাঝে মাঝে ডাক দিয়া বলতাম, কি গো, তুমি কেন ঠিক মতো খাইতে পারো না? বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, খাইতে মন চাইলেও খাইতে পারি না, কারণ সন্তান ভিতর থাইকা লাথি মারে, এমন করে একটা লাথি মারি, যা কিছু খাইছি সবগুলা বমি হয়ে বের হয়ে যায়, আমি মা সহ্য করতে পারি না। এখানে অনেক মা বোনেরা বৈশা আছি, যাদের চোখের পানি এখন টাস টাস করে ঝরতেছি, কারণ আমার মায়ের ব্যথার কথা মনে পইরা গেছি, আমার মায়ের ওই দিনের কথা মনে পইরা গেছি। আমার বিবি মাঝে মাঝে বলি, কি গো, তুমি যখন বয়ান করো, আমার ওই দিনের কথা মনে পড়লে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কারণ আমি মা জানি একটা সন্তানকে নরমালি দুনিয়াতে আনা কত কষ্ট। আহারে, যেই মাকে সিজার করা হয়, ওই মাকে এমন করে একটা ইনজেকশন পুশ করা হয়, মাটার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। শুধু অজ্ঞান হয়ে যায় তা না, আমার মা জননী
দুনিয়ার জ্ঞান লেন্সগুলো সব হারায় ফেলি, আর আমার মায়ের মাজাটা এত পরিমাণ ব্যথা করে, ঠিকমতো আগের মতো আর সংসারে কাজ করতে পারে না। শুধুমাত্র তোমারে আমারে নেওয়ার জন্য একটাবার ওই মায়ের জন্য ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একবার মা পাগল বাবা পাগল ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো 3.5 হাত মাটির ঘরে। একটু নিচু দিকে মাথাটা হালান না রে বাবা, একটু নোয়ান, আর একটু মায়ের কথা স্মরণ করে আমার সাথে ঠোঁট মিলাইয়া বলেন না, এক ফোঁটা চোখের পানি ফেলেন না, একটু দেখেন না। আমার মৌলাই কারিম তো ওয়াদা করছে, বান্দারে যদি তোর মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারস, আমি ওয়াদা করলাম তোর মা বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ কইরা জান্নাতে দিয়ে দিমু। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো আব্বাজান, যাদের মা বাবা নাই, আজকে আমরা ওই মা বাবার জন্য মন প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি জান্নাত নসিব করেন। জোরে বলেন আমিন। আমার বাপ ভাইরা, কষ্ট পেয়েছেন আপনারা? বলেন তো দেখি, আমাদের যাদের মা বাবা নাই, একটু ওই মা বাবার জন্য একটুখানি যদি আমরা দোয়া করতে পারি